শুশুনিয়া পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রয়েছে। দেখুন তো বন্ধুরা, কি অপরূপ লাগছে দেখতে, এবং দেখুন মেঘগুলো সব বেঁধে যাচ্ছে। তো এই বর্ষার সময়ে এখানকার রূপ সম্পূর্ণ আলাদা। তো এখানে এসছি বেড়াতে, সঙ্গে পেয়ে গেছি আমার এক ফেসবুক বন্ধু, নাম হচ্ছে বিদ্যুৎ বাউড়ি। তো এই আমাকে আজকে দায়িত্ব নিয়েছে যে আমরা আজ ভরতপুর গ্রাম এবং শিউলিবনা গ্রাম দেখব। তো শিউলিবনা গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, একটি বিখ্যাত মেলা হয়। মেলাটি কখন হয়? মেলাটি হয় তোমার 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি। ও, মানে এই 2 দিন? এই 2 দিন। আচ্ছা আচ্ছা আর বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য 1লা জানুয়ারি আচ্ছা এখানে একটা মনোরম পরিবেশ, যেখানে অনেক মানুষের সমাগম হয় আচ্ছা। এবং সেখানে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা থাকে, এবং 1লা জানুয়ারি যেটা আমরা পিকনিকের মতো বানিয়ে থাকি সেটা এখান থেকে বানিয়ে থাকি। এবং আমাদের যে শিউলিবনার যেটা বিশেষ্য, যে আমাদের ধারতী বাবার যে আশীর্বাদ প্রাপ্ত গ্রাম, হ্যাঁ সেই গ্রামের যে বৈশিষ্ট্য, হ্যাঁ। সেই দিন তারা সবাই সেই বাবার আশীর্বাদ প্রাপ্ত তাদের শিষ্যরা এবং সকলেই আসে এখানে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এখানে অমৃতধারা। হ্যাঁ, অমৃতধারা, হ্যাঁ। এবং তার সামনে আমাদের মঞ্চ রয়েছে। ও। সেই মঞ্চের উপরে আমাদের বাইরে থেকে সেই বাবার আশীর্বাদে প্রাপ্ত যেসব শিষ্যরা, আচ্ছা তাদের তাদের সংগঠনে এখানে অনেক অনুষ্ঠান হয় আচ্ছা, সেই দিনের মধ্যেই। মানে প্রচুর লোক হয়। প্রচুর লোক হয়। মানে এই শিউলিবনা গ্রামটি ওই মেলার জন্য ওই কিন্তু মেলার বিখ্যাত। জন্য খুব একটা এবং বিশেষ, এই বাড়ি এবং এদের বাড়ি এবং এদের পরিবেশ, হ্যাঁ। একটা পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে এদের একটা বিশেষত্ব রয়েছে। ও, মানে এই এই গ্রামে। গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু বিখ্যাত বন্ধুরা। তো আমার বক্তব্য হচ্ছে সেটি, যদি কখনো শুশুনিয়া পাহাড়ে আসেন বেড়াতে, শিউলিবনা গ্রামটি অবশ্যই আপনার ক্যামেরাবন্দি করবেন, আপনার Yes. নজরবন্দি করবেন।